আসসালামু আলাইকুম। 13তম বিসিএস ম্যাথ প্রিলিতে আসা 9টি প্রশ্নের প্রথম 5টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 1 নম্বর দেওয়া আছে একটি 10,000 টাকার বিলের উপর কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকার বিলের উপর এককালীন হচ্ছে 40%, 40% কমতি। এরপর বলছে পরপর 36% ও 4%। এরপর পরেরটা দেওয়া আছে একটা আছে 36%, আরেকটা আছে 4% পরপর। এই দুইটা হচ্ছে পরপর। এখন 40% কমতি আর এই যে পরপর দুইটা 36% এবং 4%, এই দুইটা কমতির পার্থক্য কত? তাহলে আমরা এই যে পরপর দুইটার কমতি যেটা কত পার্সেন্ট, এই দুইটা মিলে কত পার্সেন্ট সেটা আমরা বের করব। এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে 36 লিখতে হবে প্লাস 4, প্লাস দিয়ে এরপর এই 36 গুণ 4। তাহলে এই 36 আর 4 যোগ, তারপর আবার প্লাস দিয়ে এটাই লিখব আর নিচে দিয়ে দেব 100। এখন এটা দেখব কত আসে। তাহলে এটা কাটাকাটি করলে শেষ পর্যন্ত এইখানে যদি আমরা কাটাকাটি করি, যেমন এই 4 দ্বারা এই 100কে ভাগ করলে 25। এরপর 36 দ্বারা যদি আমরা 36কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে আসে 1.44। তাহলে এই 36 আর 4 হচ্ছে 40, আর এইখানে তাহলে এটা হচ্ছে 40 প্লাস এখানে আসবে 1.44। তাহলে টোটাল দ্বারায় আমাদের 41.44। তাহলে আমরা বলতে পারবো পরপর এই দুইটার যে কমতি সেটা হচ্ছে 41.44%, আর এটা হচ্ছে 40%। তাহলে দুইটার পার্থক্য কত পার্সেন্ট? দুইটার পার্থক্য হচ্ছে 1.44%, কারণ 41.44 আর 40%, এইটা হচ্ছে পার্থক্য, এত পার্সেন্ট। কোন টাকাটার? এই 10,000 টাকার। তাহলে আমরা বলতে পারবো 10,000 টাকার এত পার্সেন্টই হচ্ছে কমতির পার্থক্য। তাহলে এটা পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ উঠাই দেব 100 দ্বারা ভাগ করে। 100 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এইখানে আসবে 100। এরপর 100 দ্বারা এটার গুণ করলে 144। তাহলে আমরা বলতে পারবো যে এককালীন এই যে 40% কমতি আর পরপর 36 ও 4% কমতি, এই দুইটার পার্থক্য হচ্ছে 1.44%, আর সেটাকে যদি আমরা টাকায় নিয়ে যাই তাহলে 144 টাকা। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে খ, 144। 2 নম্বরে দেওয়া আছে কোনো পরীক্ষায় একজন ছাত্র ক সংখ্যক প্রশ্নের ভিতরে, টোটাল প্রশ্ন হচ্ছে ক, এইখানে দুইটা ভাগে ভাগ। এই কয়ের একটা ভাগে ভাগ হচ্ছে 20টা প্রশ্ন। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে ক মাইনাস 20। তাহলে আমরা বলতে পারবো যে টোটাল প্রশ্ন হচ্ছে ক, এর প্রথম 20টা প্রশ্নের ভিতর সে 15টার উত্তর দিছে, এই যে 15টার উত্তর দিছে, আর বাকি যেগুলো থাকে তার 3-এর 1 অংশের উত্তর দিছে। তাহলে এইটার 3-এর 1 অংশ বলতে বোঝায় 1/3, এটা গুণ করে দেব ক মাইনাস 20। তাহলে আমরা বলতে পারবো সে উত্তর দিছে এই 15টা আর এত। তার এই দুইটা প্রশ্ন মিলে আবার আমাদের বলছে যে 50% প্রশ্নের সে শুদ্ধ উত্তর দিতে পারছে। তার মানে আমরা বলতে পারবো যে 50%-এ কত হয়? তাহলে এইটার 50% মানে কি? 100 ভাগের 50 ভাগ, তার মানে অর্ধেক। তাই এইটার অর্ধেক আমরা বলতে পারবো ক ভাগ 2। তাহলে এইটা হচ্ছে 50%। এখন শর্ত মতো আমরা বলতে পারবো সে উত্তর করছে 15টা, আর উত্তর করছে এইটা, মানে 1/3 ক বিয়োগ 20, আর 50%-এ হয় ক/2, তার মানে সমান আসবে ক ভাগ 2। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশনে আমাদের কয়ের রেজাল্ট বের হয়ে যাবে। তাইলে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা প্রথমে এটা লিখব 15 প্লাস ক ভাগ 3 বিয়োগ 20/3, আর ওই পাশে আছে ক ভাগ 2। এরপর এটার লসাগু বের করবো আমরা, অথবা আমরা এইটার ভিতর ক আছে, এইটার ভিতর ক আছে, এটা এক পাশে নিয়ে যেতে পারি। তাহলে ক ভাগ 3 বিয়োগ ক ভাগ 2, আর এইগুলো এই পাশে নিয়ে যাব, এই পাশে থাকবে 20/3 মাইনাস 15। এইখানে লসাগু হবে 6, 3 দ্বারা ভাগ করলে 2, তাহলে 2 ক বিয়োগ, আর 2 দ্বারা ভাগ করলে 3
এখানে আসবে 3 ক সমান, এখানে লসাগু করলে 3 20 মাইনাস 3 15 45। এরপর এখানে উপরে থাকে মাইনাস ক আর নিচে থাকে 6 সমান, এইখানে থাকবে মাইনাস 25/3। এখন আমরা আড়াআড়ি গুণ করে ফেলবো। এই মাইনাস মাইনাস কেটে দেওয়া যায়, মাইনাস মাইনাস কেটে দিলাম, আড়াআড়ি গুণ করলে 3 ক সমান 25 গুণ 6। তাহলে ক সমান আসবে এই যে 25 গুণ 6 ভাগ 3, 3 দিয়ে 6 ভাগ করলে 2, 25 দ্বিগুণে 50। তাহলে আমরা বলতে পারবো যে টোটাল ওই পরীক্ষার প্রশ্নের সংখ্যা ছিল 50টা। এটা সঠিক উত্তর হচ্ছে 50টি, যেটা ঘ নম্বরে দেওয়া আছে। 3 নম্বরে দেওয়া আছে যদি এত এর একটি সমাধান 2 হয়, একটা সমাধান হচ্ছে 2 মানে x এর ভ্যালু 2, এখানে যেহেতু x এর পাওয়ার সর্বোচ্চ আছে 3, তাহলে এই x এর 3টা মান আছে, 3টা সমাধান আছে, তাহলে x এর একটা মান হচ্ছে 2। আমরা এই x এর একটা মান যেহেতু 2, এই 2টা এই x এর জায়গায় বসিয়ে দেব। আমরা যদি এখানে x এর জায়গায় 2 বসিয়ে দেই, তাহলে 2 এর উপর কিউব দিলে হবে 8 প্লাস 2h প্লাস 10 ইকুয়াল 0। তাহলে 2h, এই 10 আর 8 18, ওই পার চলে গেলে মাইনাস 18, অতএব h সমান আমরা বলতে পারবো -9। তাহলে h এর মান হচ্ছে -9, যেটা গ নম্বরে দেওয়া। 5 নম্বরে দেওয়া আছে y ইকুয়াল 3x প্লাস 2, y ইকুয়াল মাইনাস 3x প্লাস 2 এবং y ইকুয়াল -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে? এইখানে 25তম বিসিএস ম্যাথ প্রিলিতে এই প্রশ্নটা একদম হুবহু আসছে। এটা সঠিক উত্তর হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। কিভাবে এটা বের করতে হবে সেটা আমরা 25তম বিসিএস ম্যাথ প্রিলিতে বিস্তারিত আলোচনা করছি, ওখান থেকে দেখে নেবেন।